দাদা কেমন আছেন দাদা? ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। দাদা বেগুন চাষটা কতটা চ্যালেঞ্জিং চাষ? বেগুন চাষ চ্যালেঞ্জিং আছে, তারপরে আমাদের কাছে চ্যালেঞ্জিং মনে হয় না। আমাদের আজকে ধরেন এই 15 বছর যাবৎ এই নয়ন কাজল বেগুনেরই চাষ করি। সেক্ষেত্রে আমাদের প্রজেক্টে আজও পর্যন্ত কোনো সময় আমরা মার খাইনি। আজকের এই 3 কাঠা জমির থেকে 30 কেজি বেগুন হারভেস্ট করলাম। মনে করেন গতদিনকে হয়েছিল 5 কেজি, আজকে হয়েছে 30 কেজি। তাই 30 কেজি বেগুনের থেকে মনে করেন সর্বোচ্চ পোকা হলেই 1 কেজি বেগুন পোকায় যাবে, আর সমস্ত বেগুনগুলো টোটালি ভালো বেগুন। আচ্ছা, বেগুন চাষে একটা কৃষক শুরুতে কি কি বিষয় মনে রাখবে? শুরু থেকেই মনে করেন মেন হলো যে পরিচর্যা এক, দ্বিতীয় কথা হলো এই বর্তমান সময় ভাইরাসের যে সমস্যা, সেই ভাইরাসের সমস্যার সমাধান করতে গেলে মনে করেন চারা রুইতে হবে ঘন করি। অনেকে কৃষক প্রশ্ন করে যে দাদা এত ঘন করে রুলি এত বেগুন হবে না। আসলে বেগুন গাছ ঘন হলেই এক সাইড যদি ফাঁকা থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো প্রজেক্টে কোনো বেগুনের কোনো ঝামেলা হয় না। আচ্ছা, জাত নির্বাচনটা কতটুকু গুরুত্বপূর্ণ? অবশ্যই বীজ যার ভালো, মা ভালো হলেই ছা ভালো হবে। বীজ ভালো না হলে, জাত ভালো না হলে সে প্রজেক্টে মায়ের হবে। এই জন্য তার আগে জাত নির্বাচন করতে জাত হবে। অবশ্যই এবং- যে কোনো ফসলের, কৃষিকাজে যে কোনো ফসলের জাতটাই মেন। এই জাত এবং কোন জাত কোন সময় লাগাইতে হয় সেটাও সেটা নির্ধারণ করে। অবশ্যই কৃষকের সেটা হলো যে এ থাকা লাগবে। একটু ট্যানেল না হলে কৃষক কাজ করি স্বাবলম্বী হতে পারবে না। জি। আপনার এই কি জাতের বেগুন এটা? এটা নয়ন কদল বেগুন জাতের বেগুন। এর আজকে এটা- প্রথম বেগুন, যে জন্যে বেগুনটা কোয়ালিটি একটু ছোটো সাইজ। নতুন গাছ, এরপর থেকে বেগুনের কোয়ালিটি আরও ভালো হবে। ভাই, এই নয়ন গাজল বেগুন লাগানোর সময় কখন থাকে? বৈশাখ মাসের থেকে আশ্বিন মাস পর্যন্ত চাষ করা যায়। অ্যাকচুয়ালি বেগুনটা 12 মাসের জন্য চাষযোগ্য। জি। এই বেগুনটা মূলত একবার রুলে যাদের বৈশাখ মাসে রোয়া, এরা যদি সঠিক পরিচর্যা থাকে আগামী জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই বেগুন গাছ থেকে বেগুন হারভেস্ট করতে পারবে। আচ্ছা, আপনার এই বেগুনি তো দেখছি যে ভালো কালার আছে এবং পোকা মুক্ত আছে। পোকা মুক্ত জন্য আপনি কি কি স্প্রে? আমরা শিডিউল তৈরি করি, এই ওষুধ দিই। মনে করেন 5 দিন একটা শিডিউল করি। প্রথম দিন ইনসিউ প্রোক্লেম, দ্বিতীয় দিন মার্শাল ওয়ান্ডার, তৃতীয় দিন রিপকট ওয়ান্ডার, চতুর্থ দিন টাইফিড এসপি, ওর সাথে লাইসিটা পাউডার, পঞ্চম দিন T2 ভার্টিমেট। এই হলো 5 দিনের ডোজ। এই 5 দিনের ডোজ দেওয়া হয়ে গেলে আবার নতুন করে শুরু হবে। আচ্ছা, বেগুনের এই যে ডগা, বেগুনের গোড়াতে যে ছেড়ে দেওয়া পচা বা গাছের, এই জন্য এই বেগুন পচে বর্ষাকালীন সময়, যে কৃষক মানে চাষ সম্পর্কে অভিজ্ঞতা না তারই বেগুন পচবে। বেগুন জলের ভিতরে থাকবে, 1 পিস বেগুন পচবে না। মনে করেন আমরা সার যখন ব্যবহার করি, এই সারের ব্যবহারের সাথে সাথে আমরা যদি একটু মাটিতে ছত্রাক ব্যবহার করি, দেখা যাচ্ছে একটা যদি 10 কাঠা জমির একটা বেগুনের প্লট থাকে, এই 10 কাঠা জমিতে 200 গ্রাম রিডোবিল বা পপুলার এটা যদি সারের সাথে মিক্সড করে আমরা বুনি, সেক্ষেত্রে গাছের শিকড় ভালো থাকবে। আবার বেগুন 1 পিস বেগুনও পচবে না, বেগুনের কালার ভালো থাকবে, বেগুন মুঠা হবে বেশি, সব দিক থেকে সুবিধা আছে। কিন্তু আমরা তো খরচ করতে চাই না। আমরা মনে করেন চিন্তাভাবনা করতে হবে যে আমি 100 টাকা ইনভেস্ট করি, যদি আমি 1000 টাকা বেচা কেনা করতে পারি, সেক্ষেত্রে সেই প্রজেক্টে তো আমার খরচ করতে কোনো বাধা নেই। বেগুন চাষটা চাষযোগ্য ফসল, যে সঠিক কথা। কিন্তু মনে করতে হবে যে আমার খরচ করতে হবে, খরচ না করে লাভবান হতে পারবে না। আচ্ছা, এখন বেগুনের বাজার যাচ্ছে কত করে? আমাদের এই বেগুনটা এখনও 100 টাকা কেজি দিচ্ছে বাড়ি থেকে। এখন যাচ্ছে 100 টাকা। বর্ষাকালে বেগুন চাষটা কতটা চ্যালেঞ্জিং চাষ? নয়ন কজল বেগুন আসলেই কোনো চ্যালেঞ্জিং না। এটা যদি গাছ সঠিকভাবে পরিচর্যা করা যায়, গাছে যদি মোজাইক না আসে, সেক্ষেত্রে মনে করেন কোনো চ্যালেঞ্জিং না। আমাদের তো আজকের 15 বছর যাবতই এই বেগুন তোলা শুরুই যায় এখান থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। আমার 3টি প্রজেক্ট এবছর। এই বেগুনটা হলো 3 কাঠা জমির একটা প্রজেক্ট। এরপরে একটা আছে 17 কাঠা, একটা আছে 8 কাঠা। এই 3টি প্রজেক্টের বেগুন 3 ধাপে লাগানো। মনে করেন বেগুন আসলে যদি হয়, সেক্ষেত্রে কৃষিকাজের ভিতরে যাবতীয় যে ফসল আছে, সে সবচেয়ে একটা ভালো ফসল হলো বেগুন। কারণ এরা 3 দিন 4 দিন অন্তর অন্তর হারভেস্ট করা যায়, টাকা বাড়ির থেকে ফুরায় না। দাদা, যারা বেগুন চাষ করতে চায়, বেগুন চাষিদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? পরামর্শ হলেও দাদা সঠিক পরিচর্যা যদি করতে পারেন, বেগুন লাগাইলে স্বাবলম্বী অবশ্য হবেন। আর দ্বিতীয় কথা হলো জাত, জাত যদি নির্বাচন ভালো হয়, সেক্ষেত্রে আপনার লাভবান হতে পারবেন অবশ্যই। আচ্ছা, স্প্রে শিডিউলটা সম্পর্কে